এরকম লাল লাল ঝাল ঝাল খাসির মাংস করার জন্য প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে আলুগুলো দিয়ে দেবো। এরপর হলুদ আর নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আলুগুলো লাল লাল হয়ে গেলেই ভেজে তুলে নেব। এরপর সেই তেলেই দিয়ে দিতে হবে তেজপাতা ও গোটা জিরে। এবার পেঁয়াজ কুচি হালকা লাল লাল করে ভেজে দিয়ে দিতে হবে আদা ও রসুন বাটা। এবার হালকা ভাজা ভাজা করে দিয়ে দিতে হবে টমেটো কুচি। এরপর আমি দিয়ে দেবো বাটা মশলা। এখানে আমি ধনে জিরে আর শুকনো লঙ্কা বেটে দিয়েছি। তারপর হলুদ আর নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। আর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা দিয়ে তেল বেরোচ্ছে। এবার ধুয়ে রাখা খাসির মাংসটাকে ভালোভাবে মশলাগুলোর সাথে মেশাতে হবে। মশলা মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা খোলার পর দেখবো এরকম তেল বেরিয়ে গিয়েছে, তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। যেহেতু প্রেসার কুকার ইউজ করা হয়নি তার জন্য একটু ঢেকেই রান্নাটা বেশি হবে। এবার আমি একটা গোটা রসুন দিয়ে দিয়েছি, আপনারাও পারলে গোটা রসুন দেবেন, দেখবেন খেতে দারুণ লাগে। মশলাগুলো দিয়ে তেল বেরিয়ে গেলে একটু বেশি পরিমাণে জল দিয়ে ফোটাতে হবে। ঝোলটা হালকা শুকিয়ে গেলে গরম মশলা গুঁড়ো দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই তৈরি পিওর বেঙ্গলি স্টাইল মাটন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।